ভূমি মালিকদের জন্য অবশেষে দারুণ সুখবর। 1 জুলাই থেকে নামজারি পদ্ধতি বাতিল করে দেওয়া হলো। অর্থাৎ নামজারির আর কোনো অস্তিত্ব রাখা হচ্ছে না। নামজারি সাধারণত যে কারণে একজন ভূমি মালিকের প্রয়োজন হয় সেটা হচ্ছে কোনো ভূমি মালিক জমি ক্রয়ের পর যখন সে দলিল অনুযায়ী মালিকানা লাভ করে তখন সরকারের যে রেকর্ড থাকে বা পুরাতন যে রেকর্ড, সেই সরকারের রেকর্ডের নাম পরিবর্তন করে পুরাতন মালিকের জায়গায় নতুন মালিকের নাম বসানোর যে প্রক্রিয়াটা, এটাকে সাধারণত আমরা নামজারি বলে থাকি। আর এই কারণে একজন ভূমি মালিক জমি ক্রয়ের পর যখন সে দলিল অনুযায়ী জমির মালিকানা লাভ করে তখন মনে করে অনেকেই যে আমি হয়তো জমির মালিক হয়ে গেছি, কিন্তু এটা সম্পূর্ণ ভুল ধারণা। দলিল অনুযায়ী যেমন মালিকানার একটা প্রাথমিক পরিচয়পত্র তৈরি হয়, ঠিক তেমনইভাবে মালিকানার শতভাগ পরিচয়পত্র নিশ্চিত করতে হলে অবশ্যই দলিলটি নামজারি করে নিতে হবে। তো এই কারণে বাংলাদেশের নামজারিটি দীর্ঘদিন ধরে প্রচলিত হয়ে আসছিল। আর এই জায়গায় অনেক প্রতারক চক্র আছে, অনেক অসাধু ব্যক্তি আছে, তারা নামজারি প্রক্রিয়াটিকে নিয়ে ব্যবসা করে থাকে। ভূমি অফিসে পূর্ব থেকে আমরা যদি দেখি তাহলে নামজারি যখনই কোনো ভূমি মালিক করতে যায় তখনই উক্ত ভূমি মালিককে ভিকটিম হিসেবে তৈরি করে বা তাকে গিনিপিগ হিসেবে ব্যবহার করে ওই প্রতারক চক্র তারা নিজেদের পকেট ভারী করে থাকে। আর এক্ষেত্রে তারা এসিল্যান্ড অফিসটিকে নিজেদের সিন্ডিকেট বা প্রতারণার আপনার কেন্দ্র হিসেবে ব্যবহার করে। বিভিন্ন সময় অনেক ভূমি মালিক দেখা যায় যে নামজারি করার জন্য তাদের কি ডকুমেন্টস লাগে এগুলো অনেকেই জানে না। আর যে কারণে তারা যখনই এসিল্যান্ডের সাথে সরাসরি কথা না বলে বাইরে কোনো তৃতীয় ব্যক্তির শরণাপন্ন হয়, সেই সময়ে ওই তৃতীয় ব্যক্তি বা প্রতারক চক্র বা দালাল চক্র তারা এই ব্যক্তির কাছ থেকে বাড়তি টাকা হাতিয়ে নেওয়ার একটা সুযোগ পেয়ে যায়। যদি কোনো ব্যক্তি সরাসরি এসিল্যান্ডের সাথে যোগাযোগ করে তাহলেও দেখা যায় যে অনেক সময় যৌক্তিক কোনো কারণ ছাড়াই উক্ত ব্যক্তির নামজারি আবেদন বাতিল করে দেয়। আর এসিল্যান্ডের কাছে সেইভাবে আপনি কথা বলবেন, অনেক এসিল্যান্ড আছে তারা মিশুক নেয়, তারা ততটা আপনার কথা গুরুত্ব সহকারে শোনে না বা আপনার কি সমস্যা হয়েছে সেটাও বলতে চায় না। তো এইভাবে সাধারণত ভূমি মালিকেরা তারা এক প্রকার হয়রানির ভিতরে পড়ে, বিড়ম্বনার ভিতরে পড়ে। আর যে কারণে অনেক ভূমি মালিক আছে তারা নামজারি করতেই চায় না। কিন্তু নামজারি করাটাও একজন ভূমি মালিকের জন্য বাধ্যতামূলক। কোনো ভূমি মালিক যদি ওই জমির মালিক এটা যদি প্রমাণ করতে হয় সরকারিভাবে তাহলে অবশ্যই তাকে নামজারিটা করেই লাগবে। যদি সে মিউটেশন না করে তাহলে রেকর্ড বই সংশোধন হবে না, পূর্বের মালিকের নামই সেখানে থাকবে। তাই মিউটেশন বাধ্যতামূলক। আর নামজারি না করলে আপনি জমি বিক্রয় করতে পারবেন না, সরকারকে খাজনাও পরিশোধ করতে পারছেন না। গভর্নমেন্টকে খাজনা দিয়ে আপনার জমির মালিকানা শতভাগ নিরাপদ রাখতে এবং আপনি এই জমির মালিক এটা প্রমাণ করে জমিটা যদি যে কোনো প্রয়োজনে আপনার বিক্রয় করতে হয় তাহলেও নামজারিটা বাধ্যতামূলক। এমনকি আপনি যদি ব্যাংক থেকে লোন উঠাতে চান, আপনার সন্তানের নামে স্ত্রীকে যদি হেবা করে দিতে চান তাহলে আপনার নামজারি বাধ্যতামূলক। এছাড়া বর্তমানে বাংলাদেশে যে বিডিএস জরিপ চলছে, এই বিডিএস জরিপেও আপনি যদি জমির মালিকানা পেতে চান তাহলে আপনার শুধু দলিল থাকলে হবে না, দলিলের পাশাপাশি আপনার নামজারি খতিয়ানও থাকতে হবে। তো সব মিলিয়ে নামজারিটি অত্যন্ত বাধ্যতামূলক একটি বিষয়। আর এখন ভূমি মালিক হিসেবে ক্রয় সূত্রে যারা মালিকানা পেয়েছে তাদেরও নামজারি করতে হবে, উত্তরাধিকার সূত্রে যারা মালিকানা পেয়েছে তাদেরও নামজারি করতে হবে। তাহলে নামজারিতে যদি এত সমস্যা থাকে ভূমি মালিকেরা কিভাবে নামজারি করবে? এই বিষয়টি বিবেচনায় নিয়েই অবশেষে সরকারের পক্ষ থেকে এই গুরুত্বপূর্ণ পদক্ষেপ নেওয়া হলো এবং বর্তমান যে পদ্ধতিতে নামজারি হচ্ছে এই নামজারি বাতিল করে দিয়ে সেখানে নতুন পদ্ধতির মাধ্যমে জমির মালিকানা শতভাগ যেন একজন ভূমি মালিক নিশ্চিত করতে পারে, এজন্য নতুন সিস্টেম চালু করা হয়েছে। পূর্বের থেকে আমরা যদি দেখি তাহলে নামজারিটিকে আধুনিকায়ন করার জন্য বা অটোমেশন সিস্টেমের আওতায় আনার জন্য বিভিন্ন সময়ে বিভিন্ন সরকার পদক্ষেপ নিয়েছে। এমনকি অন্তর্বর্তীকালীন সরকার তো অটোমেশন সিস্টেমে আনতে চেয়েছিল, কিন্তু তারাও ব্যর্থতার পরিচয় দিয়েছে। কেননা তারা যে সফটওয়্যারের মাধ্যমে শতভাগ নিশ্চয়তার ভিত্তিতে নামজারিটি অটোমেশন করতে চেয়েছিল সেটা তারা করতে পারেনি। আর যে কারণে অবশেষে বর্তমান সরকারের পক্ষ থেকে ভূমি মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত ভূমিমন্ত্রী জনাব মিজানুর রহমান মিনুর নির্দেশে এবং নেতৃত্বে ভূমি মন্ত্রণালয় অত্যন্ত নিখুঁতভাবে এমন কিছু প্ল্যান করেছে যেটার আলোকে এই মুহূর্তে নামজারিটি আগে সম্পূর্ণভাবে অটোমেশন সিস্টেমের আওতায় নিয়ে আসা হবে। এবং যতক্ষণ পর্যন্ত অটোমেশন কার্যকর না হবে ততক্ষণ পর্যন্ত একজন ভূমি মালিক যেন নামজারি করার সময় কোনো ধরনের দুর্নীতির খপ্পরে না পড়ে বা কোনো ধরনের প্রতারণার খপ্পরে না পড়ে বা তার কাছ থেকে বাড়তি করে টাকা যেন কেউ হাতিয়ে নিতে না পারে, এগুলো নিশ্চিত করার জন্য অবশেষে 3টা নতুন নিয়ম চালু করা হয়েছে। 1 জুলাই থেকে আপনি যদি মনে করেন যে আপনি 3টা নিয়মের সুবিধা গ্রহণ করে আপনার জমি আপনি নামজারি করে নেবেন তাহলে পারবেন।
এক নম্বরে যে সুবিধা বা যে নতুন নিয়ম চালু করেছে সেটা হচ্ছে সরকার নির্দেশনা প্রদান করেছে কোনোভাবেই নামজারি পেন্ডিং রাখা যাবে না। পূর্বে যেমন মাসের পর মাস অতিবাহিত হয়ে গেছে, নামজারি হয়নি, অর্থাৎ দীর্ঘদিন নামজারি নিয়ে চরম ভোগান্তিতে পড়েছে ভূমি মালিকেরা। তারা নামজারির জন্য আবেদন করেছে, কিন্তু যখনই খোঁজ নেয় তখনই বলছে আপনার নামজারি আবেদন এখনও পেন্ডিং অবস্থায় আছে। অর্থাৎ নামজারি 2 মাস 3 মাস অতিবাহিত হয়ে গেলেও যেন তার আবেদন শেষই হতে চায় না, সময় যেন যেতেই চায় না। তো এভাবে কোনো ভূমি মালিককে আর ভোগান্তিতে ফেলা যাবে না। এখন থেকে 28 কর্মদিবসের ভিতরেই প্রত্যেক এসিল্যান্ডকে নির্দেশনা দেওয়া হয়েছে যে নামজারি বাধ্যতামূলকভাবে করে দিতে হবে। অর্থাৎ 28 দিন অতিবাহিত হলে উক্ত এসিল্যান্ডকে আইনগতভাবে শাস্তির আওতায় নিয়ে আসা হবে। তো অবশেষে ভূমি মন্ত্রণালয়ের পক্ষ থেকে এই নির্দেশনা জারি করা হয়েছে। দ্বিতীয় পর্যায়ে যে নিয়মটি চালু করা হয়েছে সেটা হচ্ছে যদি কোনো ভূমি মালিক নামজারির জন্য আবেদন করে তাহলে তার নামজারি আবেদন বাতিল হবে না। তার নামজারি আবেদনের ভিতরে প্রয়োজনীয় রিকোয়ারমেন্টসগুলো যদি কোনো ধরনের শর্টেজ থাকে তাহলে এটা এসিল্যান্ড সাহেব উল্লেখ করে দেবেন যে আপনার এই ডকুমেন্টস প্রয়োজন হবে। আপনি যদি পরবর্তী শুনানিতে এই ডকুমেন্টসটা আপনি শো করতে পারেন তাহলে আপনার নামজারি অ্যাকসেপ্ট করা হবে বা আপনাকে নামজারি খতিয়ান সরবরাহ করা হবে। তো এইভাবে মূলত প্রত্যেকটা ভূমি মালিকের কোথায় ভুল সেই ভুলটা ফাইন্ড আউট করে দেওয়ার দায়িত্ব হচ্ছে একজন এসিল্যান্ডের। যদি এসিল্যান্ড সাহেব গুরুত্ব সহকারে এই বিষয়টি না উল্লেখ করে দেন তাহলে ওই ভূমি মালিক এসিল্যান্ডের সাথে সরাসরি যোগাযোগ করে তিনি জিজ্ঞাসা করতে পারবে যে আমার নামজারি কেন বাতিল করা হলো। তাই এসিল্যান্ড সাহেব চাইবেন আর ওনার খেয়াল খুশি মতো নামজারি বাতিল করে দেবেন, এই সিস্টেম এখন আপাতত বাংলাদেশে আর থাকবে না। অর্থাৎ 1 জুলাই থেকে নামজারির জন্য আবেদন করলেই যদি কোনো ভূমি মালিকের নামজারিতে কোনো ধরনের কোনো ত্রুটি থাকে তাহলে সেটা সংশোধন করে দেওয়ার দায়িত্ব হচ্ছে একমাত্র এসিল্যান্ডের। অবশ্যই সেটা বড় ধরনের যদি কোনো সমস্যা হয় তাহলে সেটা আলাদা, যে আপনার দলিলেই তো ভুল, আপনার দলিলই তো জাল, আপনার দলিলই তো সঠিকভাবে তৈরি হয়নি, সেটা আলাদা। সেটা অবশ্যই উল্লেখ করে দিতে হবে যে আপনার দলিল আপনি আবার ভ্রম সংশোধনী করতে পারেন, নতুন করে আবার দলিল তৈরি করতে পারেন, দলিল তৈরি করে নিয়ে আসেন, তাহলে আমি নামজারিটি আপনার করে দেব। এভাবে একজন এসিল্যান্ড সাহেব ভূমি মালিককে পরামর্শ প্রদান করবেন, অর্থাৎ আন্তরিকতা দেখানোর মাধ্যমে প্রত্যেকটা এসিল্যান্ডকে দায়িত্ব পালন করতে হবে। তৃতীয় এবং গুরুত্বপূর্ণ যে আপনার নিয়মটি চালু করা হয়েছে সেটা হচ্ছে কোনো ভূমি মালিকের কাছ থেকে 1170 টাকার বেশি দাবি করা যাবে না। বাংলাদেশে বর্তমানে দেখা যায় যে একজন ভূমি মালিক নামজারি করতে গেলে তার 10, 20, 30, 40 হাজার টাকা পর্যন্ত খরচ হয়ে যায়। কী কারণে খরচ হয়? কারণ সে অনলাইনে আবেদন করার পরে কিভাবে কোন কোন ডকুমেন্টসগুলো নিয়ে যে এসিল্যান্ডের কাছে শুনানির দিন দেখাতে হবে এই বিষয়গুলো তার জানা থাকে না। আর এই কারণে মূলত একজন ভূমি মালিক সে তৃতীয় কোনো পক্ষের দ্বারস্থ হয় এবং তার কাছ থেকে বাড়তি টাকা হাতিয়ে নেওয়ার সুযোগ পেয়ে যায় ওই তৃতীয় পক্ষ। তো এখন থেকে আপনি চাইলে সরাসরি আপনার হাতে থাকা যে মোবাইল ফোন আছে, আপনি মোবাইল ফোনে যদি land.gov.bd এখানে নামজারির জন্য কী কী প্রয়োজন হবে আপনি যদি এই ওয়েবসাইটে প্রবেশ করেন তাহলে আপনি খুব সহজেই জানতে পারবেন যে আপনার নামজারির জন্য কোন কোন ধাপে আপনি আবেদন করবেন, কিভাবে আপনার কোন সময় কোন ডকুমেন্টস আপনার দেখাতে হবে, সার্বিক প্রসেসিংটা আপনার সুন্দর করে এখানে উল্লেখ করে দেওয়া আছে। আপনি চাইলেই এখন মোবাইল ফোনের সাহায্য এবং সহযোগিতা নিয়ে আপনি নামজারি করতে পারবেন। এমনকি আপনার যদি আরও সমস্যা থাকে তাহলে আপনি 16122 ভূমি মন্ত্রণালয়ের এই কল সেন্টারে যোগাযোগ করার মাধ্যমেও আপনার নামজারির জন্য কী কী প্রসেসিং মেনটেন করতে হবে, কত টাকা খরচ হবে, কোন খাতে কত টাকা খরচ হবে, সার্বিক বিষয়ে আপনি দিক নির্দেশনামূলক পরামর্শ পাবেন। তো এইভাবে ভূমি মন্ত্রণালয়ের কাছে একজন ভূমি মালিক যেন শতভাগ সমস্যামুক্তভাবে, দুর্নীতিমুক্তভাবে এবং হয়রানিমুক্তভাবে নামজারি সেবাটা যেন গ্রহণ করতে পারে, এটা নিশ্চিত করার জন্য অবশেষে আপনি বর্তমানে যদি এখন যে সিস্টেম আছে এখনও যদি আপনি সেবা নিতে চান তাহলেও যেমন পারবেন, আবার 1 জুলাই থেকে আপনি নতুন সিস্টেমের আওতাভুক্ত হয়েও সেবা গ্রহণ করতে পারবেন।